আপনি আমার কথা বলছেন, আপনার যে পরিস্থিতিটা মানে ভাবি যা আপনি বললো আর কি। সহজভাবে নিয়েন না, না আমি সহজ না, সিরিয়াল দিয়ে দিছি। দিয়ে দিচ্ছেন। অলরেডি নগদের আমি আপনার আজকে একটা কথা বলি, টাকা আজকে আপনি নাই, আজকে টাকা নেই, কালকে টাকা হবে, কিন্তু যে মানুষ চলে যায় এই মাসে আর পাইবেন না। ট্রিটমেন্টে তো কোনো ত্রুটি করবো না। প্রতিটি করেন আপনি, আপনি কি করেন আপনি? ত্রুটি আমি করি নাই তো, আমার পক্ষ থেকে আমি ঠিক আছে, কিন্তু কিন্তু পেশেন্ট নিজেই গাফলাতির কারণে। আপনি যে ইনফেকশনটা হয়েছে আপনি এই জায়গায় যে যতটুকু হয়েছে পৌঁছবার হইতেছে, এটা আপনি দূরত্ব ট্রিটমেন্ট নিতে হবে। এটা 5 দিন বলবে ডাক্তার, সিরিয়াল দিয়েছি, 23 নম্বর সিরিয়ালে আছি। আমার তো নগদ কোনো কিছু বাকি নেই, কিন্তু ভাই সেটা বুঝছেন, বোঝার আসলে সঙ্গে সঙ্গে কাটা ছেড়ে এমনি খারাপ জিনিস। খুব খারাপ জিনিস। এটা আমি জানি, এই যে আমার তা আমার মনে হয় এদের দূরত্ব ভালো মানের চিকিৎসা, যেহেতু ম্যাডাম ট্রান্সফার করছে। ওই কেসটা কিরকম ভাবে হয়েছে আমি বলি। যেদিন সেলাই কাইটে আসছে, ডাক্তার বলছে যে আজকে গিয়ে গোসল করার জন্য। কিন্তু গোসল করলে ওখানে যে আপনার কসমেটিক ব্যবহার করছে, উপরে লাগিয়ে আছে, সেগুলো নরম হয়ে উঠে যাবে, ছিলে যে মুখটা শুকাই যাবে। এই যে গোসল করতে বলছে, ভালো গোসল করে মুছে একটা ক্রিম দিয়েছে, মানে কবিসল ক্রিমে দিয়েছে, ক্রিম ব্যবহার করতে বলছে 3 দিন। আর এখন আমার ম্যাডাম কইছি যে গোসল একটু কম করো, 2 দিন পর পর করো, শিলের মুখটা সিলাই কাটিয়ে আসলে মুখটাকে শুকাই যায়, তারপর তুমি প্রতিদিনে করি। নিয়ম কেমন কথা বোঝেন? আমরা যে ব্যান্ডেজ থাকি, আমরা গোসল করতে করতে কি জন্য গোসল করতে বলি ভালো করে বোঝেন। আমরা গোসল এই জন্য করতে বলি, গোসলটা করলে অল্প একটু পানি দিবেন না, এই জিনিসটা একটু পুরপুরো হয়ে যাবে, পরে টান দেবে উঠে যাবো গা, সহজে উঠবে। সহজ হয়ে দেবো। আমরা আবার কি বলি, ওই জায়গায় শুকনো কোনো কিছু দিয়ে মুছতে হবে, মুছে তার মুছিয়ে আমরা পরে ড্রেসিং করতে বলি, বুঝলি না? যদি কোনো কিছু হয় ওটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইনফেকশন এই বলতেই না আপনি সমানে যে পানি ঢালবেন বা ময়লা আছে পানি দিয়ে তোলান যাবে না। ময়লা যে একটু ময়লা যদি থাকে, ময়লা বলতে আটা বা আমরা যে ড্রেসিং করি যেটা আয়োডিন লাগে যদি থাকে, এই শক্ত হলে পরে আস্তে আস্তে উঠবো। ওটা একলাই উঠে যাবে। এত তাড়াতাড়ি করে নেই, ওটা শুকায় গেলে একাই উঠে আসবে। কিন্তু আসলে ঠিক কয়টা জিনিসটা উনি এটা এক জিনিস করছে, মানে প্রতিদিন এসে গোসল করছে, আমি তার না করার জন্য। আমরা খুবই খারাপ করছে। এক আর দ্বিতীয় হলো, আমি সবসময় বেলের জন্য তাগাদ করছি। পেট যেহেতু বড় ছিল, আমি বলছি তুমি সর্বদা বেল ব্যবহার করো, শোয়া ছাড়া। যখন শোয়া থেকে উঠবা বেল ব্যবহার করো, সেটা বসি কাজ করো বেল ব্যবহার, হাঁটি বেড়াও বেল ব্যবহার, তুলে বসো বেল ব্যবহার, যখন শুবা বেলটা খুলে দেবো। এখন সে কি করে বেল ব্যবহার করে ভালো লাগে। ভাই রে ভাই, এটা তো ভালো জন্য বেল দেওয়া হয় না। এখন তারে এই একটা যে ওষুধটা, এই যে প্রথম যে ডোজগুলা, আপনার প্রথম ভিটামিন থেকে শুরু করি, আপনার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করি, ঘাস শুকানো সব কিছু যে ওষুধ আছে,